তো jQuery টিউটোরিয়ালের এই পর্বে আমরা রেঞ্জ স্লাইডার সম্পর্কে জানবো। তো রেঞ্জ স্লাইডার হলো, আপনি দেখবেন যে ই কমার্স সাইটগুলোতে দেখা যায় যে কি করতে হয়, রেঞ্জ স্লাইডার হিসেবে আপনার পণ্যের দামগুলো আপনি এইভাবে রেঞ্জ থেকে আপনি নির্ধারণ করে দিতে পারেন, ইম্পোর্ট দিতে পারেন, অথবা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সাইটে এইজ থাকে, হ্যাঁ, সর্বনিম্ন কত এইজ এবং সর্বোচ্চ কত এইজ পর্যন্ত একটা রেস্ট্রিকশন থাকে, স্লাইডার আকারে থাকে, হ্যাঁ। তো এগুলো অ্যাকচুয়ালি যে করে ইউআই দিয়ে করতে হয়। তো আপনি এখান কিভাবে করবেন এগুলো, যেমন ধরুন আমি একটা ইম্পোর্ট ফিল্ড নিচ্ছি, যে আমি এখান দিলাম যে ইম্পোর্ট ইম্পোর্ট টাইপ, আমি টাইপ দিলাম এখানে সাপোজ টেক্সট, হ্যাঁ, ইম্পোর্ট টাইপ টেক্সট। তো এখানে একটা আইডি আমি দিয়ে নিলাম যে ম্যাক্স ম্যাক্স ভ্যালু, আমি একটা আইডি এরকম দিয়ে নিলাম, অথবা ভিটা আমি ক্যাপিটাল লেটার দিলাম, নো সমস্যা। তো ওকে ফাইন। তো তারপরে আমি আরেকটা নিলাম, আমি নিলাম যে মেইন ভ্যালু। তো সবচেয়ে সুন্দর হয় কি আপনি লেভেল সহ যদি আপনি নেন, হ্যাঁ, আমি লেভেল নিলাম যে লেভেল লেভেল নিলাম। তো লেভেল ফোর এট্রিবিউটের মধ্যে কার জন্য লেভেলটা নিচ্ছে, আমি এই যে এর জন্য লেভেলটা নিচ্ছে, তাই না। আমি একে এখানে ধরিয়ে দিলাম, আর আমি এখানে লিখলাম যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অ্যামাউন্ট, হ্যাঁ। তারপরে এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে লিখলাম যে মিনিমাম অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্ট। তো তারপরে এই যে মিনিমাম অ্যামাউন্টটাকে এখানে ধরিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি এগুলো আর সুন্দর হবে, যেমন ধরুন আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, যে এরকম দেখাচ্ছে, তাই না। তো এগুলো অ্যাকচুয়ালি আরও সুন্দর হবে যদি আপনি কি করেন, এগুলোকে টেবিলের মধ্যে নেন, হ্যাঁ। যেমন আমরা যদি টেবিল নেই, টেবিল টেবিল তো টেবিলের মধ্যে কি হবে, রো হবে, টিয়ার, তারপরে টিআর। তো টিআর এর মধ্যে কি টেবিল ডাটা হবে, টেবিল রোর মধ্যে আমি লিখবো যে টিডি টিডি টিডি। তো টিডি কয়টা হবে, দুটা হবে টিডি, তাই না। তো অ্যাকচুয়ালি নিচে হবে এটা এরকম হবে, জাস্ট সিম্পল আমি একটু ফরম্যাট করে নিলাম, হ্যাঁ, এরকম। তো এটা আরেকটা হবে ম্যাক্সিমামের জন্য, তারপরে মিনিমামের জন্য, হ্যাঁ, এরকম। যেমন ধরুন ম্যাক্সিমামের জন্য আমি এটাকে কপি করলাম, লেভেলটা আমি একটা টিডিতে দিয়ে নিলাম, তারপরে ইনপুটটা আমি আরেকটা টিডিতে আমি কি করলাম দিয়ে নিলাম, তারপরে এই যে মিনিমাম ভ্যালুর জন্য আমি কি করলাম একটা এখানে দিয়ে নিলাম, আর ম্যাক্সিমামের জন্য কি করলাম একটা এখানে দিয়ে নিলাম। ওকে ফাইন। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর চলে এগুলো ফর্ম হয়, হ্যাঁ। তা যাই হোক, এরকমই থাক, কোনো সমস্যা নেই। আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর দেখেন কত সুন্দরভাবে চলে আসছে। তো আমি কি করবো, এখানে একটা স্লাইডার নেবো, তাই না। তো আমি এখানে ডিপ নিলাম একটা, ডিপ ডিপ আইডি ইকুয়ালটা আমি নিলাম যে স্লাইডার স্লাইডার, হ্যাঁ। আর তারপরে আমি কি করবো, যে অ্যামাউন্ট আমি এক জায়গায় শো করাবো, আমি এখানে লিখবো যে অ্যামাউন্ট, অ্যামাউন্ট লিখলাম এখানে। তো অ্যামাউন্ট লিখে এখানে আমি জাস্ট স্প্যান নেব, জাস্ট কারণ হলো ডিপ নিলে একটা ডিভিশন চলে আসবে, নিচে 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 চলে আসবে। আমি স্প্যান নিলাম, স্প্যান নিয়ে আইডি আমি এখানে দিলাম যে স্টেট, অর্থাৎ আউটপুটটা এখানে শো করবে। তারপর এখানে জাস্ট আমি কি করলাম, বিআর দিয়ে নিলাম দুটা, নিচে নিচে একটু নিচে যাতে চলে আসে, হ্যাঁ, বিআর দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি কি করলাম, এটাকে রিফ্রেশ করলাম, এই যে দেখুন চলে আসছে। তো অ্যামাউন্টের জায়গায় যদি আমি কোনো অ্যামাউন্ট দিই, এটা কেমন দেখা যায় একটু দেখে আসি, ভালো দেখা যায় কিনা। এই যে এই কাছাকাছি চলে আসছে। তো ব্রেক দেওয়ার কারণে কি, আমি যদি একটা ব্রেক দিই তখন কেমন দেখা যায়, হ্যাঁ, একটা ব্রেক দিলেও সুন্দরই হয়। তারপর আমি এখানে একটা ব্রেক থাকলো, আবার এখানে একটা দিলাম, ওকে, দুটা ব্রেক থাকলো। তো ওকে ফাইন। তো এখন আমরা কি স্লাইডার নিয়ে কাজ করব। তো স্লাইডার নিয়ে কাজ করার জন্য আপনি কি করবেন, এখানে এক একটা কাজ করি, যে আমরা স্টেটগুলো নিয়েছি, হ্যাঁ, এগুলো আমরা একটা কাজ করি, এখানে আমরা যে ডকুমেন্ট ডট রেডের মধ্যে আমরা ভেরিয়েবল দিয়ে আমরা এগুলো আগে ধরে নিই, আউটপুট আউটপুট ইকুয়াল টু ডট সরি আউটপুট ইকুয়াল টু এখানে অ্যাকচুয়ালি কোলন হবে, এই যে একটা নিলাম আমি। তারপরে নেব যে যে স্লাইডারের জন্য আবার একটা আমি এখানে নেব, হ্যাঁ, অথবা আমি লিখলাম যে গেট আউটপুট লিখলাম এখানে, হ্যাঁ। তারপরে এখানে লিখলাম যে var get
স্লাইডার। তো স্লাইডারের জন্য ঠিক যে আগের মতো এখানে যেভাবে লিখেছি আমরা এইভাবে লিখবো। আইডি সিলেক্টরটাকে আমি ধরলাম, এখানে যেহেতু আইডি আমি হ্যাশ দিয়ে কি এটাকে ধরলাম। ওকে ফাইন। তো এখন আমি কি করব, স্লাইডারটা নিয়ে আসবো, তাই না? তো স্লাইডার নিয়ে আসার জন্য কি করি, যে স্লাইডার এরকম না, আমরা কি করি যে আইডি সিলেক্টরটা কিভাবে ধরি, আগে এইভাবে ধরতাম, ডট তারপরে কি স্লাইডার এই ফাংশনটা আমি দিতাম, এরকমই তো। তো এখন জাস্ট আমি কি করব, যেহেতু আমি ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করে আমি আগে নিয়ে নিয়েছি, আমি কি করব, জাস্ট এইভাবে আমি ধরিয়ে দেবো, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে এখন আমি রিফ্রেশ দিলাম, এই যে আমার স্লাইডারটি কি চলে আসলো। তো এই যে অ্যামাউন্টটা আগেই ভালো ছিল, দুইটা ব্রেক দিয়েছিলাম। তো এই যে আমার কিন্তু স্লাইডারটা চলে আসলো। তো এখানে তো একটা স্লাইডার আসছে, তাই না? তো আমার র্যান স্লাইডার দরকার, অর্থাৎ দুটো স্লাইডার দরকার। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য এই যে আগেই আপনাদের দেখিয়েছিলাম যে এখানে প্যারামিটার দিবেন। হ্যাঁ, এখানে এরকম ব্র্যাকেট দেবেন, সেকেন্ড ব্র্যাকেট বীজগণিতে, তারপর আপনি লিখবেন যে র্যান্স দিয়ে আপনি জাস্ট এটাকে ট্রু করে দিবেন, র্যান্স ট্রু। সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি কি করলাম, এটাকে রিফ্রেশ করলাম। এই যে দেখুন একটা কিন্তু আসেনি, দুটোই আসছে, এই যে হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি। হ্যাঁ, র্যান্স ট্রু করে দিয়েছি। এখন আপনি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আপনি সেট করে দিতে পারবেন। এই যে এখানে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আপনি কীভাবে সেট করবেন, আপনি এখানে লিখবেন যে মেন মেন দিলাম, সাপোজ আমি দিলাম যে 10। ওকে, তারপরে ম্যাক্সিমাম দিলাম ম্যাক্স দিলাম, সাপোজ আমি 100 করে দিই, সমস্যা নেই, 100 করে দিলাম। ওকে, তো এখন আপনি কি করবেন, এটাকে স্লাইড করবেন। এখন স্লাইড ফাংশনটা আপনি দিবেন, স্লাইড, তারপর লিখবেন যে ফাংশন স্লাইড কি করব, ফাংশনটা দেবো। তো এই ফাংশনের আবার দুটো প্যারামিটার হবে, অলরেডি আপনারা জানেন, একটা হলো কি ইভেন্ট, একটা হলো কি ইউআই। হ্যাঁ, তো একটা ইভেন্ট সে নিজে, আর ইউআইটা হলো আপনি কাকে হ্যান্ডেল করছেন। হ্যাঁ, সে কি করবে, এখানে ইভেন্টকে ট্রিগার করবে। ওকে, তো এখন এই যে আউটপুটটা আপনি শো করাবেন কোথায়, এই যে আমি ভেরিয়েবল আকারে নিয়েছি আউটপুটটা, তাই না? তো জাস্ট আমি কি করবো, এই যে ভেরিয়েবলটা এখানে আমি দেবো, তারপরে যে HTML। ওকে, HTML দেবো। তো HTML এই যে ইউআই দিয়ে আমি কি করবো, ভ্যালুগুলো রিট্রিভ করবো। এখানে আপনি এখানে লিখবেন যে ইউআই ডট আপনি কি লিখবেন, ভ্যালুস। তো এরা এর আকারে থাকে, অ্যাকচুয়ালি এটার সর্বোচ্চ মান হলো 1 এবং সর্বনিম্ন মান হলো 0। ওকে, তো আমি 1 থেকে এটা কি হবে, 0 পর্যন্ত হবে। তো আমি এখানে কি করবো, এখানে আমি ড্যাশ দিয়ে জাস্ট ইন্ডিকেট করে নিলাম, যা রেঞ্জটা আমি দিয়ে নিলাম। ওকে, এরকম। তারপরে জাস্ট এই যে ইউআই 0 হয়েছে, তারপর আমি এখানে কি লিখবো, যে ইউআই 1, অর্থাৎ একেবারে 1 করে দিলাম। তারপরে আপনি ইচ্ছে করলে এখানে আরো কিছু দিয়ে নিতে পারেন, যেমন সাপোজ আমি দিলাম যে টাকা। ওকে, টাকা আমি দিলাম। তো দেওয়ার পর এখন আমি যে জাস্ট কি করলাম, এটাকে রিফ্রেশ করলাম। ওকে, রিফ্রেশ করার পর কি চলে গেল, কেন চলে গেল দেখে আসি। এখানে দেখুন আমি প্যারামিটার দিয়েছি কিন্তু কমা দিইনি, তাই না? ওকে ফাইন। তো আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি আবার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এই যে আমি কি ভ্যালুগুলো কি চলে আসছে, এই যে আমি রেঞ্জ দিয়েছি 10 থেকে, তাই না? এই যে 10 থেকে কিন্তু চলে আসছে। এই যে আমি এটাকে আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এই যে দেখুন এটা কি এখানে চলে আসছে, আমি 10 থেকে দিয়েছি। আপনি যদি বাড়িয়ে দেন তাহলে এটা আরও কি বেড়ে যাবে। এখানে একটা জিনিস আপনি খেয়াল করুন, যে আমি যদি এটাকে রিফ্রেশ করি, হ্যাঁ, তো রিফ্রেশ করার পর এটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, আমি যখন এটাকে নাড়াচ্ছি, অর্থাৎ আমি যখন এটাকে মুভ করছি, তখন কিন্তু এটা শুরু হচ্ছে এবং দেখাচ্ছে, তাই না? তো আপনি চাচ্ছেন যে এটার একটা রেঞ্জ আপনি দিয়ে নেবেন, তো স্পেসিফিক করে নেবেন। তো এটা দেওয়ার জন্য আপনি জাস্ট এখানে লিখবেন কিন্তু ভ্যালুস প্রপার্টি আপনি দিয়ে নেবেন, যে ভ্যালুস। তো ভ্যালুসের মধ্যে আপনি জাস্ট একটা রেঞ্জ দিয়ে নিলেন। এখানে সাপোজ আমি দিলাম যে 20 থেকে আমি 40 পর্যন্ত আমি কি করলাম, একটা রেঞ্জ আমি দিয়ে নিলাম। ওকে, তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এই যে আগে কি ছিল, এটা 0-তে ছিল। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এখন দেখুন যে এটা এখানে চলে আসছে, অর্থাৎ এই যে আমরা কি দিয়েছি 20 থেকে কি 40, 20 থেকে 40 করে দিয়েছি, এখানে চলে আসছে। কিন্তু এখন কথা হলো যে ইনিশিয়াল অবস্থায় যখন আমি এটাকে পেজটা রিফ্রেশ করছি, তখন কিন্তু সে এখানে শো করছে না। যখন আমি স্লাইড নাড়াচ্ছি তখন কিন্তু এটা কি শো করছে, এই যে দেখুন আপনার মিনিমাম ভ্যালুটা সে কিন্তু কি এখানে শো করছে, তাই না? আবার ম্যাক্সিমাম ভ্যালুটাকে এখানে শো করছে। কিন্তু যখন পেজটা লোড হয়, অর্থাৎ পেজটা যদি প্রথম ওপেন হয়, তখন কিন্তু এটাকে শো করছে না, অর্থাৎ কারেন্ট ভ্যালুটা এখানে শো করছে না। তো কারেন্ট ভ্যালুটা যদি আপনি ধরতে চান, তো তার জন্য এই যে যে কাজটি করবেন, এই যে আমি গেট আউটপুট দিয়ে কি আমি স্টেটটা এখানে শো করাচ্ছি, তাই না? তো আপনি আউটপুট এখানে শো করাবেন, জাস্ট এই যে ডকুমেন্ট ডট রেডির ভিতরে জাস্ট এই ফাংশনের বাইরে আমি কি করব, এখানে এটাকে শো করাবো। তা আউটপুট লিখবেন, তারপর লিখবেন যে ডট HTML ফাংশনটা আপনি দিবেন। ওকে, তো HTML এর মধ্যে এই যে কিসের ভ্যালু লোড করাচ্ছেন, এই যে স্লাইডারের, তাই না? এই যে স্লাইডারের ভ্যালুটাই তো আপনি লোড করাচ্ছেন, তাই না? তো এই যে গেট স্লাইডার আমি নিয়েছি, আমি এখানে লিখবো যে গেট স্লাইডার, তারপর আমি এখানে লিখবো যে, অর্থাৎ এই যে গেট স্লাইডার দিয়ে আমি কি সিলেক্টরটা ধরেছি এই যে স্লাইডারের, তারপর আমি এখানে
যে কাজটি করব এখানে জাস্ট আমি কি করব, আমি স্লাইডার ফাংশনটা আমি এখানে দেবো। তো স্লাইডার ফাংশনের মধ্যে আপনি এই যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা আপনি দিয়ে নিতে পারবেন। তো প্রথম হবে কি আপনার ভ্যালুস প্রপার্টি, আপনি লিখবেন যে ভ্যালুস, ওকে। তো ভ্যালুস প্রপার্টি দিলেন, তারপর মিনিমাম ভ্যালুটা, হ্যাঁ, ম্যাক্সিমাম 0 থাকে, ম্যাক্সিমাম 1 থাকে এবং মিনিমাম কি 0 থাকে। তো আমি মিনিমামটা আগে দিলাম, আমি কি করলাম এখানে 0 দিলাম, ওকে। 0 দেওয়ার পর আমি যথারীতি কি করব, একটা ড্যাশ দিয়ে নেবো, এর মাঝে একটা ড্যাশ থাকবে, হ্যাঁ, এই যে দেখুন এই যে একটা ড্যাশ চলে আসছে মাঝে। তো আমরা এরকম একটা ড্যাশ দিতে চাচ্ছি, এরকম ড্যাশ থাকলো। তো আমি এটা কি করলাম, মিনিমাম ভ্যালুটা দিলাম। ঠিক একইভাবে আমি এটাকে কপি করে জাস্ট কি করব, আমি এটাকে ম্যাক্সিমাম ভ্যালুটা আমি দেবো 1, ম্যাক্সিমাম ভ্যালুটা দিব। তো যথারীতি আমি কি করতে চাচ্ছি, যে এই যে টাকা, হ্যাঁ, এই যে টাকা, এটাকে শো করাতে চাচ্ছি, হ্যাঁ, টাকা আমি শো করাতে চাচ্ছি। তো এখন যে কাজটি করবেন আপনি এখানে এই যে প্লাস, হ্যাঁ, কনকেট করে জাস্ট আপনি এখানে টাকা বসিয়ে দিবেন, ওকে। তো আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি এটাকে যদি রিফ্রেশ করার পর এই যে দেখুন ভ্যালুটা কি চলে আসছে 20 থেকে 40, কারেন্ট ভ্যালুটা কি চলে আসছে। তো আমি যদি এটাকে নাড়াচ্ছি, এই যে দেখুন ঠিক থাকছে, আবার যদি এটাকে হাই দিকে নিয়ে যাচ্ছি, উপরের দিকে নিয়ে যাচ্ছি, কি এখন ঠিক থাকছে। অর্থাৎ কারেন্ট ভ্যালুটা কি আমরা শো করতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি। ভিডিওটি পোজ দিয়ে দিয়ে দেখবেন এবং ডানে বামে সামনে পিছনে নিয়ে আপনি দেখবেন, তাহলেই আরো ভালো বুঝে যাবেন। এখন আরেকটা বিষয় দেখুন, এখন এই যে আমরা নিচে কিন্তু কি একটা ইম্পোর্ট ট্যাক্স বক্স নিয়েছিলাম, তাই না। এই যে আমরা কি এখানে স্লাইডার থেকে যে আপডেটটা পাচ্ছি, এখানে কি আমরা এখানে শো করাচ্ছি। তো আমরা চাচ্ছি যে কি এই যে ট্যাক্স বক্সের মধ্যে আপনি শো করাবেন। তো তার জন্য আপনি যে কাজটি করবেন, এই যে যেখানে ভ্যালুটা আপনি স্টপ করছেন, অর্থাৎ এই যে স্টপ ইভেন্ট হ্যান্ডলার দিয়ে আপনি এটাকে ধরবেন, ভ্যালুটা রিট্রিভ করবেন, এখানে রিট্রিভ করে কি আপনি এখানে শো করাবেন। তো তার জন্য জাস্ট এই যে এখানে আমি নিয়েছিলাম একটা, জাস্ট আমি এটাকে বললাম এই যে স্লাইড ফাংশন দিয়েছিলাম, এখন জাস্ট আমি দেবো কি স্টপ, ওকে। তো স্টপ দেওয়ার পর এই যে যে ফাংশনটা যেভাবে লিখি আর কি, ফাংশনটা আপনি কীভাবে লিখবেন, হ্যাঁ, ইভেন্ট ফাংশন নিজে, ইভেন্ট হ্যান্ডলার সে নিজে, আর তারপরে ইউআই যেটা ইভেন্টকে সে ট্রিগার করবে, অর্থাৎ কাকে আপনি হ্যান্ডেল করতে চাচ্ছেন এটা। তো এখন ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আপনি কোথায় দিবেন, যেমন এই যে এটা হলো কি মিনিমাম ভ্যালু, তাই না। তো এখন আপনি এটাকে ধরবেন, ঠিক এইভাবে ধরবেন, মিনিমাম ভ্যালু, তারপরে লিখবেন যে কি মিনিমাম ভ্যালু, তারপরে এই যে ভ্যাল। তো এই যে এখানে যে সিলেক্টরটা আছে, আইডি আমি ধরলাম এর কি মিনিমাম ভ্যালুটা আমি কি নিচ্ছি, ফিল্ডের ভ্যালুটা, তাই না। তো ভ্যালুটা আপনি কিভাবে নেবেন, এই যে রিট্রিভ করবেন, এই যে আমরা ইউআই নিয়েছি, তাই না, এই যে ইউআই ডট ভ্যালুস, ভ্যালুস প্রপার্টিস আপনি দেবেন এখানে। তো ভ্যালুস প্রপার্টিসের মধ্যে আপনি কি করবেন, এখানে সর্বনিম্ন ভ্যালু, এর আগে আমি বলেছি যে সর্বনিম্ন কি থাকে 0 থাকে এবং সর্বোচ্চ কি থাকে 1 থাকে, এর মধ্যে আমি কি দিলাম 0 দিয়ে দিলাম, হ্যাঁ। আমি কি করলাম, এটা সর্বোচ্চ ভ্যালু, সর্বনিম্ন ভ্যালুটা দিয়ে দিলাম। তো ঠিক একইভাবে এই যে ম্যাক্স ভ্যালু কপি করলাম, কপি করে এখানে আমি কি করলাম, এটাকে 1 করে দিলাম। তো এখন কি করলাম, এখানে জাস্ট আমি কি ভ্যালুটা রিট্রিভ করলাম, এখন আমাকে কি শো করাতে হবে আউটপুটে, ঠিক। তো এখানে এই যে আমি গেট আউটপুটটা নিয়েছিলাম, তো এখানে কি এই যে স্টেটে শো করানোর জন্য কোথায় স্লাইডারের ভ্যালুটা কি আমি এই যে অ্যামাউন্ট এখানে শো করানোর জন্য নিয়েছিলাম, ঠিক তেমনই ভাবে এখন আপনি কি করবেন, এখন যে কাজটি করবেন, এখন জাস্ট আমি কি করব, ভ্যালুটা স্লাইডারে আপডেট করে দেবো। তো আপডেট করে দেওয়ার জন্য এখন এই যে আমি কি নিয়েছি, এখানে এই যে মেইন ভ্যালু নিয়েছি, তাই না, আইডি মেইন ভ্যালু নিয়েছি, আমি এখন এইভাবে লিখবো আইডি, সিলেক্টরটা ধরে আমি কি করলাম মেইন ভ্যালু দিলাম। তো মেইন ভ্যালু ডট ভ্যাল, ওকে, ভ্যাল। তো এই ভ্যালুর মধ্যে কি আপডেটটা হবে, এই যে আমরা স্লাইডারের ভ্যালুটা আপডেট হবে, তাই না। এই যে স্লাইডার যখন আপনি মুভ করবেন, হ্যাঁ, স্লাইডার থেকে যে আপডেটটা পাবে সেই আপডেটটাই তো পাবে। তো এখানে আপনি লিখবেন, এখানে জাস্ট ভ্যালুর মধ্যে গেট স্লাইডারটা হলো এই যে স্লাইডার, অর্থাৎ এই যে আমরা যেটাকে এখানে নিয়েছি, হ্যাঁ, আইডি সিলেক্ট করতে ধরে আমরা ভেরিয়েবলের মধ্যে নিয়েছি, হ্যাঁ, গেট স্লাইডার ডট স্লাইডার ফাংশন এই স্লাইডার ফাংশনের মধ্যে আপনি জাস্ট কি দিবেন, এই যে আপনি দিবেন যে ভ্যালুস প্রপার্টি দিবেন, এবং কি যেহেতু এটা কি মিনিমাম নিচ্ছেন, তাই না, তার মানে 0, ওকে। তো ঠিক তেমনইভাবে আবার ম্যাক্সিমামের জন্য এই যে আমি ম্যাক্সিমাম ভ্যালুর জন্য যেটা নিচ্ছি, হ্যাঁ, এই যে ম্যাক্সিমাম ভ্যালু, এর জন্য আবার কি হবে, এটা কি 1 হবে, ম্যাক্সিমামের জন্য 1 হবে। তো আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি এটাকে রিফ্রেশ করার পর এই যে দেখুন আমার চলে আসছে কিন্তু, তাই না, এই যে 20 চলে আসছে, 40 চলে আসছে, এই যে 20, তারপরে কি 40, আমি যদি এটাকে উপরে নিচ্ছে, যেমন ধরুন আমি এটাকে 28 করে ছেড়ে দিলাম, স্টপ করে দিলাম, হ্যাঁ, এখানে আপডেট হয়ে যাওয়ার কথা কিন্তু আপডেট হচ্ছে না, একটু দেখে আসি।
আপডেট না হওয়ার কারণ হলো এই যে আমরা এখানে কিন্তু সিলেক্টরটা দিয়েছিলাম, তাই না? আমরা হ্যাশ কিন্তু দিইনি, হ্যাঁ, হ্যাশ দিয়ে আপনাকে নিতে হবে। ওকে ফাইন। তো সিলে মিস্টেক জাস্ট টাইপ করে করলে যা হওয়ার কথা। তো এখন এই যে আমি ছেড়ে দিলাম, এই যে দেখুন 26 হয়ে গেল, আবার নিচে নিয়ে গেলাম, এই যে 19 হয়ে গেল, তারপর এটা কি আমি এখানে কি করলাম 56 করে দিলাম, এই যে 56 হয়ে গেল। এই যে এটা জাস্ট কি স্টপ করার পরে হচ্ছে। তো আপনি চাচ্ছেন যে এরকমভাবে যেরকম হচ্ছে, হ্যাঁ, এই যে আপনি টেনে টেনে ছেড়ে দিচ্ছেন, যেভাবে এখানে আপডেট হচ্ছে এইখানেও ঠিক এইভাবে আপডেট হবে। তার জন্য আপনি কি করবেন? তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তো এখানে দেখুন আমি কিন্তু স্টপ ইভেন্ট হ্যান্ডেলারটা দিয়েছিলাম, তাই না? তো এখানে আপনাকে কি করতে হবে, স্টপ ইভেন্ট হ্যান্ডেলারটা দেওয়ার কারণে আমি রিফ্রেশ করছি এটা। তো যখন আমি এটাকে ধরে ছেড়ে দিচ্ছি, স্টপ করছি, তখন কিন্তু আপডেট হচ্ছে। আমি যখন এটাকে ধরে আবার ছেড়ে দিলাম তখন কিন্তু কি আপডেট হচ্ছে। তো আপনি কি করতে চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে ঠিক এই যে এটার মতো এখানে যেভাবে আপডেট হচ্ছে এরকম আপডেট করবেন, তাই না? তো এরকম যদি করতে চান আপনাকে কি করতে হবে, এই যে স্টপ ইভেন্ট হ্যান্ডেলারের মধ্যে আমি এটা দিয়েছিলাম, তাই না? তো আপনি কি করবেন, এটাকে কপি করবেন, জাস্ট কিছুই না, কপি করে জাস্ট আপনি এটাকে এইখানে দিয়ে নেবেন, স্লাইডের মধ্যে আপনি দিয়ে নেবেন, ব্যাস। তারপরে আপনি কি করলেন, আমি এটাকে রিমুভ করে দিলেন, হ্যাঁ, আমি এটাকে রিমুভ করে দিলাম। ওকে, তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এই যে দেখুন একই সাথে কিন্তু স্লাইড হচ্ছে, আর একই সাথে কিন্তু টেক্সট ফিল এবং কি আমার উপরে স্টেট অ্যামাউন্টকে আপডেট হচ্ছে, হ্যাঁ। এই যে একই সাথে কি আপডেট হচ্ছে, যে মিনিমাম ভ্যালুটা আপডেট হচ্ছে 44, তারপরে এটা আপডেট হচ্ছে কি এই যে 75। তো আশা করি বুঝতে পেরেছেন যে র্যান স্লাইডার নিয়ে কিভাবে কাজ করতে হয়। র্যান স্লাইডার এই জিনিসগুলো দেখা গেল যে টাকা অ্যামাউন্টের ক্ষেত্রে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। ই কমার্স সাইটগুলোতে ঠিক এরকম রেঞ্জ স্লাইডার ব্যবহার করা হয়। ঠিক তেমনইভাবে আবার অনেক ওয়েবসাইটে দেখবেন যে এইজ রেস্ট্রিকশন দেয়, যে কত এজ থেকে কত এজ পর্যন্ত। আবার দেখা গেল যে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত, হ্যাঁ, প্রাইস। আপনি এইভাবে কি প্রোডাক্ট সিলেক্ট করলেন, হ্যাঁ। তো এগুলা কি করবেন, এগুলো অ্যাকচুয়ালি আপনার যে কিউরি ইউআই দিয়ে তৈরি করা হয়। তো কীভাবে তৈরি করা হয় সেটা আপনারা আজকে শিখলেন, আমি আপনাদের কাছে দেখালাম। তো ওকে ফাইন, ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।